আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। আমাদের বাসায় আপুরা আসছিল, বড় আপু মানে আমার ননদ। আমাদের বাসা বললে ভুল হবে, এটা তারও বাসা। সে আসছিল আর কি, তাই বাবুরা আসছিল, ভাইয়া আসছিল। এই আসলে সত্যি কথা বলতে কি, বিয়ের পরে যদি একটা শক্ত হাত পেয়েছি আমার জীবনে, তাহলে ওই বড় আপুই পেয়েছি। মানুষ বলে না যে কারোর উপর কিছু নির্ভর করা যায় কিনা, সেরকমভাবে আমরা আপুর উপর অনেক অনেক নির্ভরশীল। মানে সেটা বললে বোঝানো যাবে না যে আমরা আসলে কতটা তার উপর নির্ভর করি বা তাকে কতটা ভালোবাসি। আপু অনেক ভালো মানুষ, একটা মাটির মানুষ। আমি আসলে আমার জীবনে এত সরল সোজা মানুষ দেখি নাই। আপু আমাদের অনেক হেল্প করে। আমার হাজব্যান্ডের জীবনে অনেকবার অনেক দুর্দশা আসছে জীবনে। সে অনেক হেল্প করছে, অনেক অনেক। এই হেল্পের তো কোনো নাই, মানে আমরা তার কোনো প্রতিদান দিতেই পারবো না কোনো দিন। শুধু এটাই বলবো যে আমরা অনেক ভালোবাসি তাকে, এই। আর ভাইয়ের কথা কি বলবো, ভাইয়ের কথা না বললেই নাই। উনিও মানে মাটির মানুষ আর কি, তার থেকেও মাটির মানুষ উনি। অনেক ভালো মানুষ ভাইয়া। ভাইয়াকে আল্লাহ অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আর মেয়ে দুটো তো আমার মেয়েই, এ আর বলে কি, ওরা তো আমারই বড়। প্রথম হচ্ছে মাইশা আমার বড় মেয়ে, তারপরে তাবিয়া, আর তারপরে আমার মেয়ে। এই আমার তিনটাই মেয়ে আর কি। মাইশার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। মাইশা যখন ছোট, আরও 4-5 বছর আগে যখন আমাদের বিয়ে হয়, তখন ও বলে যে, একদিন আমাকে বলতিছে যখন আমার বাবু হবে তখন, যে তোমার কি বাবু হলে তুমি আমাকে কোমাদর করবা। এই কথাটা শুনছিলাম আমি আসলে। এরপরে যে কি বলবো ওরে, সে কথাটা আমার কাছে ছিল না। আমি যে কেন তোমাকে কম আদর করবো, তুমি তো আমার বড় মেয়ে, তারপর যে আসবে সে আমার আরেকটা বাবু হবে, এখানে তোমাকে আদর কেন কম করবো বলো। ও আচ্ছা, তো সে কথাটা মনে পড়ে গেল। যাই হোক, তখন অনেক ছোট ছিল তো বুঝতে পারে নাই। আর ওরা যদি বেড়াইতে আসে আমাদের বাসায়, আমার যে কি ভালো লাগে। আপু তো আসতেই চায় না, মেয়ের পড়া আছে এভাবে। কিন্তু আমার তো খালি ফোন দিয়ে আসবা না, আসবা না, আসবা না। ফোন যখনই দিই, কথা যখনই হয়, আসো বেড়াইতে আসো, একদিন থেকে যাও। না, ভালো লাগে না। ওরা আসলে বাড়িটা মনে হয় কি একটু ভরে, মানে ভরা ভরা আছে, একটু শব্দ হয়, ভালো লাগে যে না সবাই মিলে একসাথে থাকতে আমার বেশি ভালো লাগে সেই হিসাবে। কিন্তু আসতে চায় না মেয়ের পড়া নিয়ে। যাই হোক, এই তো সেদিন আসছিল একদিনের জন্য, রাতেই চলে গেছে। বললাম থাকতে, থাকলো না। যাই হোক, এখন রান্নায় ফ্রি। রান্না করেছিলাম গরুর মাংস, চর্বি দিয়ে ডাউল, মুরগির রোস্ট, ডিমের কোরমা, পোলাও আর ভাত। এগুলাই ছিল, সাথে সালাদ ছিল। এগুলাই রান্না করে খাওয়ালাম। আমি আসলে এই রান্নাগুলো আগে ওরকমভাবে করি নাই, কিন্তু ওই দিন করছি। অনেক মজা হয়েছিল, খাবারগুলো সত্যি অনেক মজা হয়েছিল। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।